মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জলিল কদর সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পাওয়ারফুল নবী দিলেন যে নবীর কারণে যিনি মানুষ হত্যা করার নবী হত্যা করার সিদ্ধান্ত নিতে পারেন ওই ধরনের কপট বিশ্বাসী জাহালতি থেকে আল্লাহর কোরআনের ধারে কাছে আসার জন্য মন নরম হয়ে যায় আর মোমের মতো গলে গলে ইমানদার হওয়ার সৌভাগ্য লাভ করে। আমার সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সূরাটা নাজিল হলো তখনই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত মিশন শুরু করেছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দাওয়াত দিচ্ছেন। যে আল্লাহর দাওয়াতের মধুময় কালেমা আজও আমরা গ্রহণ করি, ঈমান গ্রহণ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মধ্যে দুইটা অংশ, একটা আল্লাহর জন্য সীমাবদ্ধ আর একটা হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস করা হয়েছে। তবে দুটার সমন্বয় হলো ঈমান। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর দ্বারা মুকাম্মাল ঈমানদার হওয়া সম্ভব হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের স্বীকৃতি যে দিবে না, তার ভিতরে মুকাম্মাল ভাবে সে ঈমানদার হওয়া সম্ভব নয়। আমার সম্মানিত হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়তির দায়িত্ব পেলেন, কোরআন নামক হেদায়েতের বিধান রাসূলুল্লাহর কাছে অবতীর্ণ হলো রমজানুল মুবারাকে কদরের রাত্রিতে জাবালে নূরের মধ্যে, যেই জীর্ণ শীর্ণ একটি ছোট্ট গর্তের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান আছেন এই জাহালতি জাতির চিন্তা পেরেশানি নিয়ে। যেই জাতিটা ছিল অন্ধকারের জামানায় নিমজ্জিত, মানুষের মধ্যে কোনো বাহালাই ছিল না। অন্যায়, অত্যাচার, রাহাজানি, চুরি, ডাকাতি, লোকদরাজ, খুন খারাপি, হত্যা, দর্শন সব কিছু দিয়ে ভরপুর করা ছিল। এজন্য ঐতিহাসিকরা তার নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, জাহালতের যুগ, অন্ধকারের যুগ। এই অন্ধকার বর্বরতার যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে যখন দেখেন এই অবস্থা এমন নাজেহাল, মানুষের মধ্যে কোনো বাহালাই নেই, পুরুষ নারীতে কোনো বিভেদ বিধাভেদ বিষণ্ণতা কিছুই নেই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে বড় পীড়া চাপাচাপি শুরু হয়েছে। বয়স যখন বাড়ে রাসূলুল্লাহর পেরেশানি ততই বাড়ে। বয়স যখন বাড়ে নবীজির চিন্তা ধ্যান ধারণা ততই বাড়ে। যুবক বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংস্থা স্থাপন করলেন যার নাম হলো হিলফুল ফুজুল। মক্কার কিছু সংখ্যক কতিপয় যুবকদের নিয়ে আল্লাহ নবী একটি সংস্থা কায়েম করলেন, সংগঠন কায়েম করলেন, যেই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের কাজ হলো মানুষদেরকে সাহায্য করা, এতিম বিধবাদেরকে সাহায্য করা, এরপরে অশান্তি দূর করে দেওয়া। এই ধরনের কয়েকটা কর্মসূচি নিয়ে তার সেই সংস্থা, সেই সংগঠনের পদযাত্রা শুরু হয়েছে। কিন্তু শান্তির প্রচেষ্টা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব হয় নাই। কারণ শান্তি যদি প্রতিষ্ঠা হতে হয় আল্লাহর বিধান কোরআন ছাড়ার কিছু দিয়ে সমাজে শান্তি আসবে না। কথা ঠিক নয় কি? তার বাস্তব প্রমাণ বর্তমান সময়ে আমরা দিতে পারি এবং নিতেও পারি। খুব গভীর মনোযোগের সাথে লক্ষ্য করা লাগবে। নামাজের ভিতরে আমরা যখন নামাজ পড়ি তখন কি দিয়া পড়ি? কথা বুঝেন নাই? বোঝা যাচ্ছে কি আমার কথা, না অসুবিধা হচ্ছে? আমরা যখন নামাজ পড়ি তো কি দিয়া পড়ি নামাজ? রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সোলা দিয়া, কাজী নজরুলের কিছু দিয়া, কোন আলেম ওলামাদের মুখনিসৃত কোন বাণী দিয়া? তাহলে আকাশের মালিক, জমিনের মালিক, আমার মালিক, আপনার মালিক
কুল কায়নাতের মালিক সর্বশক্তিমান ইলাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের নাযিল করা সেই কোরআন ছাড়া নামাজ পড়ার কোনো বিধান নাই। কথা ঠিক আছে না? ইমাম সাহেব নামাজ পড়ান আর আপনি নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই। যখন নামাজের ভিতরে আছেন তখন কি পিনপতন নীরবতা, মসজিদের ভিতরে ইকামত শুরু হয়ে গেল, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেদে নামাজ শুরু করে দেন, কোরআনুল কারীম তেলাওয়াত হয়ে গেল, কোনো হই হুল্লা নাই, বাজারের মতো হাল্লা চিৎকার নাই, আছে কি? কোনো কিছু নাই, শান্তি পিনপতন নীরবতা বিরাজমান করে। তার কারণ কি? এটা হলো আল্লাহর কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বিধান, নামাজ পড়তে হলে আমার কোরআন দিয়া পড়বে, সেখানে কথাবার্তা বলা যাবে না, অন্য মনস্ক হওয়া যাবে না, অন্যত্র তাকানো যাবে না, দিলটারে নরম বানায়া কেবলমাত্র রব্বুল ইজ্জত ওয়াল জালালের দিকে একনিষ্ঠ হয়ে যেতে হবে। সেজন্য নামাজের উপরে যখন আমরা দাঁড়িয়ে যাই একটা দোয়া পড়ি, যা দোয়াটা মনে করি আসলে কোরআনের আয়াত, ইন্নী ওয়াজ্জাহতু وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। জানি না সবাই, এটা কোরআনের আয়াত। এই কোরআনের আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোট করেছেন, কোট করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মুশরিকতার পৌত্তলিকতার দিকে ধাবিত হওয়ার তার সমাজ ব্যবস্থা ছিল, এই সময় কিছুক্ষণের জন্য তিনি বলছেন চন্দ্রকে দেখিয়ে উনি আমার রব, কিছুক্ষণ সূর্যকে দেখিয়ে উনি আমার রব, তারকাকে দেখিয়ে উনি আমার রব, সর্বশেষ এটাও সূরা কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা বিস্তরভাবে বলে দিয়েছেন, ফালাম্মা ফালাত লা উহিব্বুল আফিলিন, আমি অস্তগামী কোন জিনিসকে ভালোবাসি না। শেষ সিদ্ধান্ত নিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মুখনিসৃত সেই কথাকে শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব মানবতার জন্য যে কোরআন হেদায়েত দিতে পারে সেই হেদায়েতের বিধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, তো আমি বলতেছিলাম নামাজের ভিতরে কোনো হট্টগোল নাই, চেঁচামেচি নাই, চিল্লা চিৎকার নাই, কিলঘুষি আছে? আমার মনে হয় দুইজনে ধাক্কাধাক্কি লাগে, ঠিক না? কারো আইল ঠেলেছে আরেকজন, মসজিদের ভিতরে এসে ধাক্কা দিয়ে বলে, মিয়া তুমি আমার আইলটা ঠেলে ওই বাঁকা করলা কেন, যাও তুমি এখানে মসজিদে দাঁড়াবার কোনো অধিকার তোমার নাই। এরকম ধাক্কাধাক্কি হয়? হয় না। বাইরে না হয় হতে পারে, কিন্তু ভিতরে নাই। বিধান কার? বিধান কার? নামাজ চলে কার আইন দিয়া? বলেন না, কার আইন দিয়া? আল্লাহর আইন দিয়া। সেজন্য শান্তি। এই আল্লাহর আইন দিয়া যদি আমার জীবন চলে তাহলেও শান্তি আসবে না। এই আইন দিয়া যদি আমার পরিবার চলে তাহলে বিশৃঙ্খলা হবে না। এই আইন দিয়া যদি আমার সমাজ চলে তাহলে ওই সমাজের মধ্যে বেহাল দশা হবে না। ওই আইন দিয়া যদি আপনার হামসায়া চলে তাহলে ওই জায়গায় বিশৃঙ্খলা আসবে না। ওই আইন দিয়া যদি রাষ্ট্র চলে ওই রাষ্ট্রের ভিতরে কোন ধরনের মদ, জুয়া, হত্যা, জিনা, ব্যভিচার, ফেন্সিডিল, দুর্নীতি এই সমস্ত কিছু চলতে পারে? আরে কি? আল্লাহর আয়াতের বিধানের মধ্যে নাই। আমার সম্মানিত হাজিরিন, আল্লাহ কি সুন্দর ব্যবস্থাপনা রেখেছেন। চুরি করবা, তাহলে চুরি করার জন্য আল্লাহ আইন করেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এটা আল্লাহর আইন। কার আইন? আল্লাহর আইন। চোর যদি সাক্ষ্য প্রমাণে সাব্যস্ত হয়ে যায় তাহলে আল্লাহ পাক বলছেন হাত কেটে দাও। তাহলে বলেন তো, মৌলভীবাজার জেলার মধ্যে একটা মানুষের যদি হাত কাটা হয় চুরের অপবাদে, চুরি সাব্যস্ত হওয়ার কারণে, এটা লুকাইয়া হবে না, ঘরের অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে হবে না, জনসমক্ষে মাইকিং করে ঘোষণা দিয়ে, পত্রিকার মধ্যে দিয়ে, টিভি চ্যানেলগুলি দিয়া এটা ঘোষণা করে দেওয়া হবে খোলা একটা মাঠে, যাতে সমাজের সব মানুষগুলি দেখতে পারে একটা চোরার যদি চুরির অপরাধে হাত কাটা হয়ে যায় তাহলে বাকি যত তাল চোর, চাউল চোর, বেল চোর, ধান চোর, গম চোর, সব চোর সোজা। কথা ঠিক হবে? ঠিক। তাহলে আপনার আইন ভালো না আল্লাহর আইন ভালো?
আমার আইন হয় টাকা পয়সার মাধ্যমে, কথা ঠিক না বেটি? চুরি করছে, এরপরেও সুরার পক্ষ নিয়া কিছু পাতি নেতা, সাথী নেতা, সমাজপতি, রাষ্ট্রপতি এই ধরনের মানুষগুলি বহেলাও বলে ফোন দিয়া, আমি বল্টু মিয়া, আমি নান্টু মিয়া, আমার দলের লোক ছেড়ে দাও মিয়া, বলে স্যার ওটা তো চুরির অপবাদে ধরছে, বলে সুদ যা কিছু নিয়ে ধরছে সব কিছু দিয়ে দাও, কথা ঠিক না বেটি? এটা হলো মানুষের চরিত্র, মানুষের আইন, মানুষের তন্ত্র আর মন্ত্রের কারণে একটা চোর পার পেয়ে যায় এইভাবে। আর আল্লাহর আইন যদি হয়, কোন বড় নেতা হোক আর ছোট নেতা হোক, সমাজপতি হোক আর রাষ্ট্রপতি হোক, ফকির হোক আর ধনী হোক, আমির হোক আর গরিব হোক, সকলের বেলায় একই আইন, কথা ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার কল্যাণকামী মুক্তির দিশারি হিসাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে পাঠালেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে লাগলেন, কিন্তু শান্তি আসে নাই। যখন নবুয়তির বয়সের পদার্পণ করলেন, 40 বছর বয়সে উপনীত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। এই কোরআন নাজিল হওয়ার পরে বিশ্বনবী যখন এই কোরআনের দাওয়াত দিলেন, দাওয়াত দিতে গিয়েই শুরু হয়ে গেল রাসূলের উপরে বিভিন্ন ধরনের প্রেসার ক্রিয়েট করা হয়েছে, আল্লাহর রাসূলকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়েছে, কথা ঠিক না? এর আগ পর্যন্ত 40টি বছর তিনি ছিলেন সোনার মানুষ, সকলের ভালোবাসার স্নেহের ভাতিজা, ছেলে, ভাই, বন্ধু, উপাধি দিল আল আমিন, আস-সাদিক। যখন এই কোরআনের দাওয়াত, কোরআনের প্রচার শুরু করে দিলেন, তখনই হয়ে গেলেন তিনি রাষ্ট্রদ্রোহী, কথা ঠিক না? আলেম ওলামা, পীর বুজুর্গ, মাশায়েখরা যখন কোরআনের দাওয়াত দেন, যারা কোরআন ভালো লাগে না, দিন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, চুরিও ভালো লাগে, ডাকাতিও ভালো লাগে, ঘুষ খেতেও ভালো লাগে, সুদ খেতেও ভালো লাগে, ওই সমস্ত মানুষেরা মুখ ফিরাইয়া নিয়ে বলে, আরে এই সমস্ত মোল্লা মুন্সিদের কথা শোনা যাবে না, এইগুলি শুনে কি আমি সারা জীবন চলতে পারবো? বলে কি বলে না? এরকম কিছু লোক আমাদের সমাজে আছে না? নাই? সব আল্লাহর ওলিতে মনে পরিণত হয়ে গেছে। আমার সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, আল্লাহর দাওয়াত, দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত, দাওয়াত দিলেন শান্তির দাওয়াত। এই সময় কাফের মুশরিকরা রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ শুরু করলো। শুরু করতে করতে এক পর্যায়ে এমন অবস্থা হলো, দেখলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আর দামায় রাখা যাবে না। তারা পরপর করে 3টা প্রস্তাব নিয়ে আসলো। কয়টা? 3টা। এই ধরনের প্রস্তাবগুলি আমাদের সমাজের কিছু আলেম ওলামাদেরকেও দেওয়া হয়েছে, কিন্তু ওই সমস্ত আলেম ওলামারা এই সমস্ত প্রস্তাবগুলিকে ডিনাই করেছেন, ঘৃণার ভরে প্রত্যাখ্যান করে, জীবন মৃত্যুর সন্ধিক করে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবন দিয়েছেন। এরপরেও ঈমানের উপর থেকে এক ছল বিন্দু বিসর্জন তারা পরিত্যাগ হয় নাই। আমার সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহকে প্রস্তাব দেওয়া হয়েছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বুঝলাম তুমি কিছুতেই ক্ষান্ত হবা না, তাহলে আমার মনে হয় তুমি হয়তো সমাজপতি হওয়ার জন্য, আমাদের মনে হয় তুমি হয়তো সমাজপতি হওয়ার জন্য একটু চিন্তা ভাবনা করতেছো, ঠিক আছে, আমরা সব মক্কার লোকজন মিলে একত্রিত হয়ে তোমাকে সমাজপতি বানায়া দেব, সমাজের বড় নেতা বানায়া দেব, তোমার কথায় আমরা চলবো, আমরা তোমার কর্মী হব, তুমি হবে আমাদের নেতা, যাই বলবে তাই আমরা শুনবো। এরপরেও আমাদের বাপ দাদা রেওয়াজ ধরে আসা দিন আর ধর্মের উপরে চুনকালি মেরে দিও না। প্রস্তাব নাম্বার 1 শুনলেন রাসূলুল্লাহ। 2 নম্বর প্রস্তাব, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারা রাসূলুল্লাহ স্বীকৃতি দেয় নাই। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দ্বিতীয় প্রস্তাব হলো, তুমি যদি ধন দৌলত পেতে চাও,
সমাজের মধ্যে তুমি বড় ধনী হতে চাও, তাহলে তোমাকে আমরা সবাই মিলে ধন দিয়ে ভরপুর করে দেব, ধনী বানায় দেব। এরপরেও দিন আর ধর্মের ইসলামের দাওয়াতটা বন্ধ করে দাও, যাতে করে আমাদের রেওয়াজ চলে আসা দিন নতুন করে দিন আর ধর্মের উপরে চুনকালি যেন না পড়ে যায়। প্রস্তাব নম্বর 2। 3 নম্বর প্রস্তাব, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যদি চাও, তোমার যদি মনোবাঞ্ছনা হয়, মনের ইচ্ছা হয় আরবের সবচেয়ে বড় সুন্দরী নারী বিবাহ করার জন্য, তা যদি তোমার ইচ্ছা হয় আমরা তাও তোমাকে দিয়ে দেব, এর বিনিময়ে তুমি দিন আর ধর্ম বন্ধ করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এই 3টা প্রস্তাব আখিরাতের না দুনিয়ার? এই যে 3টা প্রস্তাব, এটা দুনিয়ার না আখিরাতের? সমাজের নেতা বানায় দেওয়া, জাতির নেতা বানায় দেওয়া, ক্ষমতার রূপ দেখানো, এটা দুনিয়ার না? এরপরে ধনী হয়ে যাওয়া, সম্পদের বাহাদুরি হওয়া, এটাও দুনিয়ার না আখিরাতের? নারী, সুন্দরী নারী বিবাহ করবা, তাও দুনিয়ার না আখিরাতের? আখিরাতের কিছুই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণার সাথে প্রত্যাখ্যান করে দিয়ে জবাব দিলেন, ও মক্কার কাফের মুশরিকেরা শোনো, তা তো তোমাদের হাতের মুঠার মধ্যে, এটা তো তোমরা পারবা এগুলি দিতে, এটাই বলেছো। যেটা তোমরা দিতে পারবে না, তোমাদের সাধ্যের বাইরে আসমানের চন্দ্র আর সূর্য যদি আমার এক হাতে চন্দ্র আর অপর হাতে সূর্য দিয়ে, এরপরেও যদি বলো আমি আমার রব্বুল আলামিনের দাওয়াতি মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ হয়েছি, এই দাওয়াতের মিশন আমি বন্ধ করতে পারবো না। পরিষ্কার কথা, অত্যন্ত ক্লিয়ার। তাদের বোঝার আর বাকি রইল না। না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে প্রস্তাব দিয়েও হবে না, লোভ দেখাইয়াও হবে না। তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে যত ধরনের অপবাদ, ষড়যন্ত্র, যা কিছু করা লাগে তাই করো। শেষ মুহূর্তে তারা বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ঠিক আছে, তুমি তোমার কাজ চালাইয়া যাও, আমরা আমাদের কাজ চালিয়ে যাব। তার মানে হলো আমাদের কাজ হলো তোমার বিরুদ্ধে চলা, আর তোমার কাজ হলো মানুষদেরকে দ্বীনের দিকে ঢাকা। তোমার কাজ তুমি চালাও, আর আমরা তোমার বিরুদ্ধে যা আছে সব কিছু, সমাজের সব ধরনের তন্ত্র মন্ত্র যা কিছু আছে সব প্রয়োগ করব। দেখব কে ময়দানে ঠিকই থাকে। এহেন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ঘাবড়ে না যান, যাতে হতোদ্যম্য না হয়ে পড়েন, যাতে মনোবল হারিয়ে না যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হামিমাস সাজদার এই আয়াতখানা নাযিল করেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হলো, তারা প্রস্তাব দিল, অপরদিকে রাসূলের বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করলো। উনি তো মক্কার একজন এতিম মানুষ, এই এতিম মানুষকে আল্লাহ কি নবী বানাবার জন্য আর কোনো ধনী লোক পান নাই? আর উনি কি এমন মানুষ হবে যে আমাদের মতো নবী কি এমন নবী হবে যে আমাদের মতো খায়, চলে, ফিরে, বাজার হাট করে, সবকিছু করে, সংসার করে? উনি কি নবী বানাবার জন্য আল্লাহ কি এই ধরনের মানুষকে পাঠিয়েছেন? না না, এটা মিথ্যা কথা। নাউযুবিল্লাহ। তাদের এই অহংকারী আর ধান্তিকতার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক বলেন, যারা শুধু নবীকে টার্গেট করে না, কোরআন হলো তামাম বিশ্ব মানবতার জন্য, কথা ঠিক নয় কি? তামাম বিশ্ব মানবতার জন্য রাসূলের কাছে অবতীর্ণ হয়েছে। কিয়ামত পর্যন্ত তার আইন ও কানুন বলবৎ থাকবে। কেউ চেষ্টা করে
ক্ষান্ত হয়ে গেলে পরে তার বিন্দু বিসর্গ পরিমাণ কোনো ক্ষতি নুকসান করতে পারবে না। এমন পাওয়ারফুল কিতাব, এটা জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাওরাত দেখেছি, জবুর দেখেছি, ইনজিল দেখেছি, সব কিতাবগুলি দেখেছি। ইহুদি খ্রিস্টান মুশরিকগুলিরা তন্ত্র মন্ত্র করে তাদের ইচ্ছা মতো এগুলি ঢুকাইয়া, এগুলিকে একেবারে আমার যে অবতীর্ণ করা যেভাবে ছিল সেইভাবে রাখে নাই। কিন্তু কোরআনুল কারীম হলো শেষ কিতাব, যা যদি বিকৃত হয়ে যায় এরপরে আর কোনো কিতাব নাজিল করা হবে না, যেহেতু সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিম্মাদারি নিজ হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ तमाम বিশ্ব মানবতার জন্য রাসূলুল্লাহকে জানায় দিলেন, ইয়া ইন্নাল্লাযিনা, নিশ্চয় যারা, নিঃসন্দেহে, নিশ্চয় কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। ইন্না নুন তাকিদ করে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযিনা, যারা, কাজ্জাবু, ইন্নাল্লাযিনা, নিশ্চয় যারা, রব্বুল আল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব। আমরা কাকে রব মানি? কারে রব মানি? পরীক্ষা হয়ে যাবে কিন্তু, রাগ হবেন না ভাইরা আমার বাবারা। রব্বুল আল্লাহ, আল্লাহ আমার রব। সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে ইস্তেকামত থাকে, অনড় থাকে, মজবুত থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার কাছে অবতীর্ণ হয় আল্লাহর ফেরেশতা নাজিল হয়। আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাখাফু, এবং বলে গোলাম বান্দা বান্দিরে ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? এই পয়েন্টটা এদের জন্য যারা বলে আল্লাহ আমার রব, আর এই কথা বলার পরে তার উপরে মজবুত থাকে, অনড় থাকে, ইস্তেকামত থাকে, কায়েম থাকে, দায়েম থাকে। এবার আল্লাহ আমার রব, এই রবের রবুবিয়ত স্বীকার করা লাগবে সর্বাবস্থায়, মাথা থেকে পা পর্যন্ত। মহান রব্বুল আলামিনের হুকুম, আইন ও কানুন, বিধি বিধান যা আছে সবগুলি মানবে যারা, তারাই কেবল বলতে পারে আল্লাহ আমার রব। তা ঠিক না? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার নিয়ামতে যেদিকে তাকাই, তোমার অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ। যারা বলে সুম্মা ইসতাকাম রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা কালেমা পড়ে আমরা যখন ঈমান গ্রহণ করলাম, এই ঈমান গ্রহণ করার পরেই হলো আমার জন্য কাজ হলো, যখন মসজিদের মাইকে আজান হয়, আজানের সঙ্গে সঙ্গে মুমিনের কাজ হলো, ঈমানদারের কাজ হলো সেই কাজে, সেই আওয়াজে সাড়া দিয়ে তাড়াতাড়ি মসজিদে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাওয়া। কথা ঠিক নয়? তো আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব। এই আল্লাহ রব বলার পরেই সে কিন্তু এই কথা বলে দিলেই হবে না, কিছু তার পিছনে কাজ আছে। ঈমানদারের পরিচয় হলো এই কথার সাথে সাথে তার কর্মের বিনিময় করা, কর্মে বাস্তবায়ন করা। মিথ্যা কথা বলা যাবে? যাবে? এই কথা বলার পরে মিথ্যা কথা বলা যাবে? চুরি করা যাবে? ডাকাতি করা যাবে? ছিনতাই করা যাবে? অন্যায় কাজ করা যাবে?
কোনো কিছুই যাবে না, যে কমপ্লিট ভাবে যা কিছু পারা যায় না সেগুলি আল্লাহর বিধান মতো হয়, এই গোলামরাই বলতে পারে রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব। সবাই কিন্তু এই কথা বুকে হাত দিয়ে বলতে পারে না, সবাই কিন্তু বুকে হাত দিয়ে কথা বলতে পারে না। মুখ দিয়ে যদিও বলে তাহলে অন্তর দিয়ে তার উপরে ইস্তেকামত থাকা তার পক্ষে কখনো সম্ভব হয় না। রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সুম্মা ইসতাকামু, তার উপরে ইস্তেকামত থাকা লাগবে। আল্লাহকে রব বলার পরে সব কিছু আপনার একটা সীমা রেখার ভিতরে চলে আসছে। আপনি যেমনি মন ধরে এমনি ভাবে চলতে পারেন না। আপনার ব্যবসা বাণিজ্য করবেন, এই ব্যবসা বাণিজ্যের ভিতরে আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, ওজনে কম দিতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না, সুদের ব্যবসা করতে পারবেন না, লোন দিতে পারবেন না, চক্র সুদ নিতে পারবেন না, চক্র সুদ দিতেও পারবেন না। কথা ঠিক নয় কি? আমার সম্মানিত হাজিরিন, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আল্লাহর ফেরেশতা নাজিল হয় কি সুসংবাদ দেয়, ওয়া বাশিরু বিল জান্নাহ, তাদেরকে আল্লাহর জান্নাতের সুসংবাদ দেয়। মুফাসসিরিনে কেরামরা এখন বর্ণনা করেন, এই জায়গার মধ্যে ফেরেশতারা যখন নাজিল হয় তখন সেই ফেরেশতারা তিনটা মুহূর্তে তিনটা সময়ে নাজিল হয়। একটা হলো মৃত্যুর সময়, আর একটা হলো কবর জগতে, আর একটা হলো হাসরের ময়দানে। এই তিনটা মুহূর্তে সর্বোপরি আরো মুফাসসিরিনে কেরামরা লিখেন সব সময় আল্লাহর ফেরেশতা তার সামনে হাজির থাকেন না? আমরা জানি না, আমরা তো শুধু জানি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের কাদের মধ্যে দুজন আছেন সম্মানিত লেখক, এছাড়া আর কোন ফেরেশতা বুঝি আমাদের সাথে নাই? আছেন। আমার খাদ্যের জন্য রিজিকের দায়িত্ব ভার নিয়ে আল্লাহ পাক ফেরেশতা দিয়েছেন, আমার চলাফেরার জন্য এই দায়িত্ব নেজামতি দিয়ে আল্লাহ ফেরেশতা দিয়েছেন, আমার অক্সিজেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতা দিয়েছেন, আমার চোখের দৃষ্টি কদ্দূর যাবে কোথায় যাবে সেই বিষয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বোধহয় আমরা তো মনে করি কিরামান কাতিবিন মাত্র দুইজন, প্রতিটা মানুষের জন্য ওই দুইজনই লিপিবদ্ধ, ঠিক না? না, এদের নাম হলো সম্মানিত লেখক। কিন্তু আজ দিনের বেলায় আমার সঙ্গে আপনার সঙ্গে যে ফেরেশতা দুজন আল্লাহ পাক দিয়েছেন, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আমার হায়াতের দৌড় শেষ হয়ে যাবে, কিন্তু ওই ফেরেশতা আবার আপনার আমার সঙ্গে আর আসার কোনো সিরিয়াল থাকবে না। সুবহানাল্লাহ, কি আহকামুল হাকিমিন! ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে আমার সঙ্গে আর দেবেন না। প্রতিদিন নিত্য নতুন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত লেখক বৃন্দ আমাদের কাছে দিয়ে দেন। এবার হিসাব করে দেখুন, চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কত ফেরেশতা রেখে দিয়েছেন। এটা বলার কোনো সুযোগ নাই, বর্ণনা করার কারো কোনো অবকাশ নাই। আল্লাহ কামুল হাকিমিন, অসংখ্য ফেরেশতা রেখেছেন আল্লাহর আরশ ধরার জন্য। আল্লাহ পাক কি শক্তিশালী ফেরেশতারা রেখেছেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, সময়ের যেহেতু নাই সেদিকে যাওয়ার সুযোগ নাই, তো আমি বলতেছি এই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা নাজিল হয় যখন মৃত্যুর মুখোমুখি হয়, ফেরেশতা নাজিল হয়, সব সময় ফেরেশতা নাজিল হয়। বিশেষ করে যারা আল্লাহর উপরে অবিচল থাকে, আল্লাহর কথা বলে, আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহর হুকুম মতো তার জীবন পরিচালনা করে, এই সময় তার উপরে বিপদ আসে, মুসিবত আসে, রাষ্ট্র শক্তি থেকে আসতে পারে, এরপরে সমাজপতি থেকে আসতে পারে, সমাজের নোংরা মানুষদের কাছ থেকে আসতে পারে, কাফের মুশরিকদের কাছ থেকে আসতে পারে। এই অবস্থায় আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বুলেটের দিকে তাকায় না, স্ট্যাঙ্গানের দিকে তাকায় না, পিস্তলের গুলির দিকে তাকায় না, রিভলভারের গুলির দিকে তাকায় না, তলোয়ারের প্রতি তাকায় না,
কেবল সে কথাই জানেন, রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, এই আল্লাহ আমাকে জান্নাতের ওয়াদা করেছেন। সুম্মাস্তাকামু, এটা হলো দুনিয়ার তন্ত্রমন্ত্র। ওই দুনিয়ার তন্ত্রমন্ত্রের উপরে আমি বিশ্বাস করি না। যেহেতু আমি আমার মকসুদে মঞ্জিল হলো আল্লাহর জান্নাত, আমি যে রশি ধরেছি তা হলো আল্লাহর হুকুমত। এই আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য, এই আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য আমি আমার জীবন ভর চেষ্টা করব। সমাজকে প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন চেষ্টা করব, সাধনা করব। এইভাবে যদি আমি চলতে পারি, আমার বিরুদ্ধে বাধা আসবে, মোকাবেলা আসবে, অস্ত্র আসবেন, গুলি আসবেন, হত্যা আসবেন, নির্যাতন আসবেন, ফাঁসি আসবেন, জেল আসবে, জুলুম আসবেন। এই মুহূর্তে আল্লাহর গোলাম ভয় পায় না। আল্লাহর ফেরেশতারা এসে বলেন, রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও আল্লাহর গোলাম, ভয় করিস না, চিন্তা করিস না, এগুলো দুনিয়ার সাধারণ, তোর জন্য রয়েছে আল্লাহর জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার কোন সমাজপতি, কোন মুরব্বী, কোন মাতব্বর আপনি দ্বীনের পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য, হকের উপরে প্রতিষ্ঠা থাকার জন্য থাকার কারণে যদি কেউ বাধা বিপত্তি করে, দেখবেন অটোমেটিক ভাবে আপনার মন সামনের দিকে আকৃষ্ট করে যে আমি ওই সামনের দিকে যাব। তুমি বেচারা বাধা দাও আর না দেও, এটা আমি পরোয়া করি না। কথা ঠিক না বেঠিক? তার একমাত্র কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আল্লাহর পক্ষ থেকে এই পাওয়ার পেয়ে থাকে। এই পাওয়ার দেওয়ার জন্য আর এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা ভয় গোলাম, ভয় করিস না, হে বান্দা ভয় করিস না, হে বান্দি ভয় করিস না। সম্মানিত হাজিরিন, আপনারা আসিয়ার নাম শুনেছেন না? নাম শুনছেন তো? তার আপন স্বামী তক্তার উপরে প্যারাগ দিয়া চিৎ করে শোয়াইয়া উপর দিক থেকে নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন করা হয়েছে। কথা ঠিক না বেঠিক? কি কারণে? আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার কারণে, একমাত্র আল্লাহকে রব মানার কারণে, স্বামীর আনুগত্য না করার কারণে, স্বামীকে রব হিসেবে স্বীকৃতি না দেওয়ার কারণে, ঈমান থেকে দূরে সরে না দেওয়ার কারণে তার পিছনে নিচে প্যারাক দেওয়া হয়েছে, উপর দিক থেকে পাথর চাপা দিয়ে নির্যাতন, নিষ্পেষণে জর্জরিত করা হচ্ছে। এরপরে দেখা যায় কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাত তার চোখের সামনে তুলে ধরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরাই হলো সেই সমস্ত গোলাম আর বান্দীরা যারা বলে, রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতারা এসে বলেন, ও আসিয়া, তোমার জন্য রয়েছে, এই দেখো আকাশের দিকে তাকাও, আল্লাহর কি সুন্দর জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এরপরে হযরতে আসিয়া বলে, না, আমি সেই জান্নাত চাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে বলেন, রব্বুল আলামিন, তোমার পাশে আমার একটা ঘর বানাইয়া দিও। সুবহানাল্লাহ। কি জান্নাত! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দী আল্লাহর কাছে চান যে তোমার উপরে বিশ্বাস স্থাপন করার কারণে, তোমার উপরে ঈমান রাখার কারণে আমার উপরে রাষ্ট্রশক্তি জুলুম করে, আমার স্বামী জুলুম করেন, আমার সমাজ জুলুম করে, নির্যাতনে আমার জীবন শেষ হয়ে যায়। এরপরেও আমাকে জান্নাত দেখিয়ে দেও, আমি শুকরিয়া আদায় করি। কেবল তোমার কাছেই আমাকে একটা ঘর বানাইয়া দিও। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে তার সামনে তুলে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু নেই, সামনের দিকে আর অগ্রসর হতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হায়াতে বাঁচায় রাখেন আর রিজিক হয়ে থাকে, আর আপনাদের কাছে যদি আসা যাওয়ার সুযোগ সুবিধা হয়, ইনশাআল্লাহ এইভাবে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। বিমাশিহাতিল্লাহ ফাবিইজনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।